রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। কিন্তু শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে যেন আমায় বলছে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নি, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মারমুখী হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়ে গেছি। বললাম, তুমি তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে আমাকে এখানে, তাই এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ড চিবিয়ে খেতে গিয়েছিলাম রে। যা যা যা, বেরো বেরো। কেন তা জানি না, কিন্তু পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তি বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন কোনো রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? হ্যাঁ, তোর দ্বারা কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিক বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? হ্যাঁ, আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। হ্যাঁ, বল বল, কি খাবি? বল বল বল। পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো আমার। এর আগে লোকেদের মুখে শুনেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা নাকি এনে দিতে পারে। কলকাতার গন্ধবাবাজির কাছেও খানিকটা দেখেছি। সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো খাবো অমৃতি, জিলিপি, হ্যাঁ, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা তার পাশেই পড়েছিল। হাতে তুলে নিয়ে বললে, এই নে, খা, ক্ষীরের বরফি, খা খা খা। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক অসহ্য হাসি হেসে বলল, ক্ষীরের বরফি, খা খা খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরার পথ নেই, অনেক দূর এগিয়ে গেছি। দিলাম সেই কয়লা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলির আবার খিলখিল করে হাসি শুনতে পেলাম। রাগে দুঃখে আমার চোখে তখন জল চলে এসেছে। কি বোকামি করেছি এখানে এসে! এ পাগলই, পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা শুধু সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, কেলি, রাবড়ি, মর্তমান কলা, পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে? হ্যাঁ, দূর হ, দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটাও কথা না বলে আমি তখন সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছেন, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয়
পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? এরপর তারানাথের কি হলো জানতে শুনুন তারানাথ তান্ত্রিক পার্ট 5।